আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের তৃতীয় লেকচার ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা এখানে করব যে নিউ, ওপেন, সেভ এস এই সম্পর্কে। সুতরাং আমরা এখানে একটা উইন্ডো রয়েছে, আর একটা আমরা উইন্ডো নতুনভাবে যদি তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে আসব। এখানে আসার পরে এই নিউ রয়েছে, নিউ ক্লিকে আমরা ক্লিক করব। তো করার পরে এখানে আর একটা উইন্ডো আমাদের জন্য ওপেন হবে। এখানে দেখতে হবে অপশন রয়েছে, তো এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা এই যে এখানে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট এটা রয়েছে, এখানের মধ্যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অর্থাৎ খালি একটা ডকুমেন্ট, আর একটা আছে নিউ ব্লগ পোস্টের জন্য, এটা তো ইন্টারনেটের জন্য বা কোনো পোস্ট করার জন্য এখানে। তো সুতরাং আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েট আছে, এখানে ক্লিক করব। এরকম যখন আমরা করব তাহলে আমাদের জন্য একটা নিউ উইন্ডো ওপেন হবে। এভাবে আমরা যদি নতুন একটা ব্ল্যাঙ্ক বা খালি উইন্ডো আনতে চাই তাহলে আমরা এইভাবে করব। তো এরপরে হচ্ছে আমাদের কি হচ্ছে ওপেন। তো ওপেনকে আমরা দেখার জন্য আমাদের ওপেন করতে হবে, অর্থাৎ আমাদের যে ফাইল রয়েছে বা যে ডকুমেন্ট রয়েছে এগুলো আমরা ওপেন করার জন্য এখানে ওপেন ক্লিক করব। সুতরাং আমাদের এখানে তো আমি দেখতেছি এখানে আমাদের রয়েছে অনেক ফাইল রয়েছে। সুতরাং এগুলি আমরা তো পুরান ছিল, এগুলি আমরা করব না। সুতরাং আমরা এখন নতুন একটা উইন্ডো যখন এখানে আমরা এনেছি, এখানে আমরা কিছু লিখব। কি লিখব? সেটাকে সেভ করার পরে আমরা ওপেন করব। সুতরাং আমরা সেভ কিভাবে করা হয় সেটা আগে দেখে নিই। যখন আমরা আজকে পড়তেছি কি নিউ ওপেন সেভ এখানে আমি দেখতেছি আমরা লিখে যাচ্ছি। এটার পরে আমি লিখতেছি আমার নাম, দিয়ে এখানে আমরা একটাকে একটু করে বড় করে নেই। এইভাবে আমরা এখানে একটা কিছু টাইপ করলাম। আমাদের যে কোনো কিছু বই টাইপ করতে পারি, চিঠি টাইপ করতে পারি, যেটা আমরা টাইপ করার প্রয়োজন সেটা আমরা এখানে টাইপ করব। টাইপ করার পর আমাদের কি করতে হবে? সেভ করতে হবে। সুতরাং আমরা এখানে আসব, সেভের মধ্যে ক্লিক করব। সেভের মধ্যে ক্লিক করার পর আমাদের জন্য আরেকটা উইন্ডো ওপেন হবে বা খোলা হবে। তো এখানে আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি সেটা আমরা এখানে সেভ করব। এখানে আমরা কোথায় সেভ করব? এখানে আমাদের দুইটা অপশন, এখানে একটা, এখানে একটা। এখানে বলতে আমাদের যে কোন ফোল্ডারের মধ্যে হবে, কোনখানে হবে আমাদের সেটা স্থানটা কোথায় সেটা এখানে দেখাবে। সুতরাং এই অটোমেটিকভাবে মাই ডকুমেন্টের মধ্যে আসে। যদি আমরা সেটাকে ডেস্কটপের মধ্যে সেভ করতে চাই তাহলে আমাদের এখানে ডেস্কটপের মধ্যে ক্লিক করতে হবে, অথবা আমি রিসেন্টের মধ্যে যদি করতে চাই এখানে করব। শুধু আমাদের মূল কথা হচ্ছে যে আমরা এই ফাইলটাকে কোথায় সেভ করব। সুতরাং এখানে আমরা যেমন তারপর আছে মাই কম্পিউটার মধ্যে যদি আমরা সেভ করতে চাই, মাই কম্পিউটার মধ্যে আমরা সেভ করতে পারবো। যখন আমরা এখানে মাই কম্পিউটার মধ্যে ক্লিক করব তাহলে আমাদের জন্য এখানে আসতেছে কি লোকাল ডিস্ক ডি এইখানে। সুতরাং আমরা এই সির মধ্যে তো সাধারণত অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ ফাইলগুলো থাকে, আর যে আমাদের অন্য ফাইলগুলো রাখা হয় সেগুলো
ডি ড্রাইভের মধ্যে রাখা হয়। সুতরাং আমরা এখানে ডি ড্রাইভ ওপেন করে ওইখানে একটা ফোল্ডার বানাবো, সেখানে রাখতে পারবো। অথবা আমরা যদি এখানে আসি মাই ডকুমেন্ট, তো মাই ডকুমেন্টের মধ্যে আমাদের যে ফাইল রয়েছে ওইখানে আমরা রাখতে পারি। সুতরাং আমরা এই যে এগুলি ফাইল অলরেডি মাই ডকুমেন্টের মধ্যে রয়েছে। সুতরাং এখন যদি আমরা আর একটা ফাইল যেটা আমরা তৈরি করতেছি এখন, সেটা রাখার জন্য এখানে রাখতে পারি। সুতরাং এখানে আমরা যখন রাখতে চাবো বা ফোল্ডারটা সেভ করব, সেভ করার জন্য আমরা সেটাকে কী নাম দেবে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে নিউ ওপেন সেভ সেভ এস এটা রয়ে গেছে। সুতরাং আমাদের এটা এই জন্যই আসতেছে ডিফল্টভাবে আমরা এখানে যেটা প্রথমে টাইপ করব সেটা এখানে ডিফল্টভাবে চলে আসবে। যদি আমরা এখানে সেটাকে নতুন নাম দিতে চাই, বা আমি আমার বন্ধুর জন্য এটা ফাইলটা কি করতেছি সেভ করতেছি, তাহলে আমি এটা তাড়াতাড়ি ওপেন করার জন্য যার নামে ফাইলটা তৈরি করতেছি বা সিটিটা তৈরি করতেছি তার নামটা এখানে আমি দিয়ে দিতে পারি। অথবা আমরা একটা বই তৈরি করতেছি, সুতরাং বইটার নাম কী হবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা যদি এখানে কোনো নাম নাও বা দিই, তাহলে সেটা আমাদের যেটা প্রথম লাইন আমরা টাইপিং করেছি সেটা এখানে অটোমেটিকভাবে চলে আসবে। সুতরাং এখানে আমরা কোনো একটা নাম দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ডিফল্টভাবে সেটাকে রাখিয়ে দিলাম। তো রাখিয়ে দেওয়ার পরে এখানে এখন আমাদের ফোল্ডারের নামটা হয়ে যাবে নিউ ওপেন সেভ সেভ এস। শুধু এরপরে আরেকটা অপশন এখানে রয়েছে যে সেভ এস টাইপ। আমরা এই ফোল্ডারটাকে কোনখানে কি টাইপের মধ্যে সেভ করব। শুধু আমরা এখানে দেখতে পারবে আমাদের কি কি রয়েছে, মাই ওয়ার্ড রয়েছে, মাই ডকুমেন্ট রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এটা রয়েছে, ওয়ার্ড 97 2003 এরকম এগুলি রয়েছে। সুতরাং আমরা এখানে কিভাবে সেটাকে টাইপ করতে পারবো, এই ফোল্ডারটা কিভাবে কোনখানে হবে সেটা আমরা এখানে রাখতে পারি। সুতরাং আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা এখানে যদি ওয়ার্ডটাকে 97 2003 মধ্যে সেভ করে দিই, তাহলে এইটা অন্য কম্পিউটারে যখন আমার বন্ধুকে দেব বা যাকে দিব তাকে দেওয়ার পরে সেই তার কম্পিউটার মধ্যে ওয়ার্ড 2003 2007 অথবা 2010 হয়, তাহলে সে খুলতে পারবে। যেমন এখানে আমার যদি এই ওয়ার্ড অফিসটা কি হয়ে যায় 2010 হয়, হ্যাঁ, মাইক্রোসফট অফিস 2010 হয়, তাহলে আমি যদি এইখানে 2010 মধ্যে সেভ করে দিই, তাহলে আমার বন্ধুকে বা যাকে দেব তার কম্পিউটারে যদি 2010 না থাকে, তাহলে সে ফাইলটা ওপেন করতে পারবে না। কারণ ছোটো যে প্রথম যে ভার্সন রয়েছে তারপরে যে ভার্সন আসে পরের ভার্সন টাকে যদি আমরা সেভ করে দিতে পারি, তাহলে সেরকম ভার্সন তার ওপেন করার জন্য প্রয়োজন হবে। যদি তার নিচে ভার্সন হয় তাহলে সেটা সেভ করতে পারবে না। সুতরাং যে কোনো আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে নিচের যে ভার্সন সে ভার্সনের মধ্যে সেভ করার জন্য। হ্যাঁ, সুতরাং আমরা এখানে সেভ দিলাম, সেটা এখন আমাদের ওইখানে সেভ হয়ে গেছে। সুতরাং এখন আমরা এই ফাইলটাকে এখন বন্ধ করে দিলাম। বন্ধ করার জন্য আমরা এখানে আসতেছি, এখানে আসার পরে এখানে ক্লোজ বোতাম রয়েছে, ক্লোজ বোতাম আমরা ক্লিক করলাম, সেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদেরকে সেটা আবার ওপেন করতে হবে। কিভাবে আমরা ওপেন করতে পারি সেটা আমরা এখানে দেখব। এখানে আসবো, আমরা এই ওপেনে আসব। হ্যাঁ, ওপেনে আসার পরে আমাদেরকে দেখতে হবে আমরা ফাইলটা এখানে কোথায় কি করেছি, সেভ করেছি। ডেস্কটপে করেছি, মাই ডকুমেন্টে করেছি, মাই কম্পিউটারে করেছি, যেখানে আমরা করেছি সেখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখব সেটা ফাইলটা এখানে রয়েছে কিনা। এখানে যে দেখা যায় যেখানে ফাইল নেই, আমরা কোথায় করেছি, মাই ডকুমেন্টে। সুতরাং আমাদেরকে সে বরাবর আসতে হবে। এই দেখছো নিউ ওপেন সেভ ফাইল, এখানে আমরা এসেছি। কারণ আমরা যদি ডেস্কটপে যাই তাহলে আমাদের ফাইলটা পাবো না। এখানে একটা আছে গনি ফাইল নামে, তারপর এখানে যদি যাই তাও আমরা এখানে ফাইলটা খুঁজে পাচ্ছি। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোথায় সেটাকে সেভ করেছি। এখানে আমরা সেভ করেছি, এখানে আসব, আসার পর আমরা কি করব, ওপেন করব। হ্যাঁ, এখন এই ফাইলটা আমাদের জন্য কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এভাবে আমরা একটা নতুন ফাইল কি করব, তৈয়ার করে আমরা সেটাকে কি করতে পারবো, ওপেন করতে পারবো। সেভ করব, সেভ করার পরে ওপেন করতে পারবে। এখন আমাদেরকে আসতেছে সেভ এবং সেভ এজ।
এখন আমরা এইটা সম্পর্কে বলবো যে সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্যটা কি। এখন আমাদের এই যে এটাকে আমরা কত কিছু রং করে দিলাম, তারপর আমরা বুঝতে পারবো। এটাকে এই কালার করে দিলাম, তারপর এটাকে একটু ফরম্যাট করে দিচ্ছি, এটাকেও অন্য একটা কালারের মধ্যে করে দিচ্ছি। এই যে লেখা রয়েছে সেটাকে কালার করে দিচ্ছি এইভাবে। এটাকে আবার আমরা সেটাকে সেভ করতে পারি। সেভ করে দিলাম আমাদের বোঝার জন্য। সুতরাং আমরা যখন এটাকে কি করতে পারবো, এখন ক্লোজ করে দিলাম। ওইটা আমরা প্রথমে তৈরি করেছি, এখন আমরা আবারও কি করতে যাব, সেটা ওপেন করতে যাব। ওপেন করা এটা এই নিউ ফাইল সেভ এস, সেটাকে আমরা ওপেন করতেছি। এখন আমরা দেখেছো এই যে আমরা প্রথমে এইটাকে এমনি সাধারণত টাইপ করেছি, এরপর আমরা সেটাকে ফরম্যাট করে কালারিং করেছি। সুতরাং এখানে সেভ দিয়েছি, সেটা সেভ হয়ে গেছে। তো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে সেভ করার জন্য আমরা কোনো ফাইল তৈরি করেছি, কোনো ডকুমেন্ট তৈরি করেছি, তৈরি করার পরে সেখানে কোনো কিছু ফরম্যাট করলাম, সেখানে ভুল হয়েছে সেটাকে শুদ্ধ করলাম, বা কোনো কালারিং প্রয়োজন সেটা করলাম। কালার করার পর আমরা সেভ করলে সেটা যেটা আমরা যেভাবে কাজ করেছি সেটাই সেভ হয়ে যাবে। এটা হচ্ছে যে সেভ। আর সেভ এস এর মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেভ এস। সেভ এস যদি আমরা করি তাহলে আমাদের জন্য আরেকটা নতুন ফাইল তৈরি করে দিবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন সেভ এস, সেভ আমরা এখানে 1 দিচ্ছি, 1 দিচ্ছি, তারপর আমরা সেভ করে দিলাম। তারপরও আমরা এইটাকে অন্য কিছু একটা টাইপ করতে পারতে না, টাইপ করার তো প্রয়োজন নাই। সুতরাং আমরা আবারও দেখব, আরেকটা আমরা ফাইল তৈরি করব। আমরা সেভ এজের মধ্যে আসতেছি, সেভ এজের মধ্যে আসতেছি, এখানে 1 রয়েছে, সেভ এস 1। সুতরাং আমরা এই ফাইলটাকে সেভ এস 2 করে দিচ্ছি, তারপর আমরা এটাকে সেভ করে দিচ্ছি। সুতরাং আমরা এখন দেখতে পারবো আমাদের জন্য এখানে কয়টা ফাইল হয়ে গেছে। এখানে নিউ ওপেন সেভ এস 2, নিউ ওপেন সেভ এস 1, এখানে নিউ ওপেন সেভ এস শুধুমাত্র একটা। সুতরাং ওই যে আমরা আপনাদেরকে বলেছি যে সেভ এবং সেভ এসের মধ্যে পার্থক্য কী। সুতরাং সেভ এস করতে যদি আমরা চাই, এখানে আমাদের জন্য একটা নতুনভাবে ফোল্ডার তৈরি করে দিবে। আর সেভ শুধু আমরা সেটাতে যে এই ডকুমেন্ট তৈরি করেছি সেখানে শুধু আমাদেরকে যেটাই আমরা রদবদল করেছি সেটাই আমাদেরকে সেভ করে দিবে। সুতরাং সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। ওকে, আজকে আমি আপনাদের জন্য এতটুকু করলাম। ইনশাআল্লাহ এরপরে আমরা আসতেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে। এরপরে যেটা আছে সেটা ইনশাআল্লাহ আপনাদের জন্য তৈরি